অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিফিকেশন জারি করলো ক্লাস 11-এর দুটি সেমিস্টারের প্রশ্ন নিয়ে। তো এরকম শোনা যাচ্ছে বিভিন্ন সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে বিভিন্ন সংস্থা তারা 11-এর দুটি সেমিস্টারের প্রশ্ন তারা করে দেবে। স্কুলগুলির কাছে আবেদনও করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেগুলো নজরে পড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাটেনশন দিয়ে একটি নোটিফিকেশন জারি করেছে যে এই সব জায়গা থেকে প্রশ্ন নেওয়া আপনারা বন্ধ করুন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দিয়েই কিন্তু আপনারা প্রশ্নপত্র করান। স্ট্রংলি একবারে নিষেধ করে দিচ্ছে যে ওইভাবে এই কাজ করবেন না, কারণ ভাইড মেমো নাম্বার দিয়ে বলে দিচ্ছে দ্য কাউন্সিল বাই ইটস মেমো ভাইড নাম্বার ডিএস এক্সাম 048/2024 dated 3/5/2024 had notified that the question paper of both semester 1 and semester 2 of class 11 are be arranged and supplied by the concerned institute only। তো এক্ষেত্রে বলে দিচ্ছে কোনো অর্গানাইজেশনকে ইট হ্যাজ বিন রিপোর্টেড that few organizations are advertising to provide the question paper semester 1 and semester 2। ফলে এগুলো নজরে পড়ার পরে একবারে স্ট্রংলি কিন্তু নিষেধ করে দিচ্ছে, একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে যে সেরকম সংস্থা থেকে আপনারা প্রশ্ন নেবেন না এবং প্রশ্ন যাদের করার কথা, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে দেখুন, the mention examination of the students by setting the question paper directly with the help of their respective institutional subject teacher। অর্থাৎ সমস্ত বিষয় শিক্ষকের দ্বারা কিন্তু প্রশ্নপত্র করিয়ে ছাত্রদেরকে পরীক্ষা নেবার কথা বলা হচ্ছে এবং এনি সাচ অকারেন্স অর অ্যাক্টিভিটিস আর অ্যাবসলিউটলি নট সাপোর্টেড বাই দ্য ডব্লিউবি কাউন্সিল অফ এইচএস এডুকেশন। কোনো মতেই এটা কিন্তু সাপোর্ট করবে না, এই বলে কিন্তু আমাদের সেক্রেটারি উনি কিন্তু নোটিফিকেশন জারি করেছেন। সুতরাং যারা এখনো পর্যন্ত সংস্থা থেকে কোশ্চেন নিচ্ছেন তারা এই নোটিফিকেশনের পরে আপনারা চিন্তা ভাবনা করে নিজের স্কুলকে এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্নপত্র করিয়ে পরীক্ষা দুটি নিন।